শাকের ছ্যাঁচড়া তো অনেক রকমই খেয়েছেন, পালং শাকের ছ্যাঁচড়া কি এইভাবে খেয়েছেন? তাহলে দেখে নিন একবার। মুখে লেগে থাকার মতো স্বাদ এই পালং শাকের সবজি দিয়ে, বিউলির ডালের বড়ি দিয়ে একটা সুন্দর সবজি। চলুন দেখে নি কি কি লাগছে। নিয়েছি এক আটি পালং শাক, আমি ধুয়ে বেছে পরিষ্কার জলে ধুয়ে একটু ছোট করে কি কেটে নিয়েছি, খুব বেশি ছোট না, মাঝারি সাইজে। আর নিয়েছি বেগুন, কুমড়ো, মিষ্টি আলু, সাদা আলু, কিছুটা মটরশুঁটি, আর লাগছে বিউলির ডালের বড়ি, 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা। চলুন শুরু করা যাক। একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এবার সর্ষের তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। এবার বিউলির ডালের বড়িগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। নমস্কার, আপনারা দেখছেন পিয়াস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আমি হালকা করে বড়িগুলোকে ভেজে এবার তুলে নেব। এবার ওই একই তেলে আমি দিয়ে দেব কিছুটা 5 ফোড়ন। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আমি 5 ফোড়নটা ভালোভাবে গন্ধ বেরিয়ে গেলে আমি সাদা আলু আর মিষ্টি আলুটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব আমি। একটু নাড়াচাড়া করে কিন্তু আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেব মিষ্টি কুমড়ো, দিয়ে দিলাম বেগুন, মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু হলুদ, দিয়ে দেব নুন, এবার ভালোভাবে একটু নেড়ে নেব আমি সবকিছু। মোটামুটি একটু ভাজা ভাজা হলে আমি কিন্তু শাকটা দিয়ে দেব। এবার ভালোভাবে সবকিছু আমি একটু নাড়িয়ে নেব। এভাবে পালং শাক করলে কিন্তু ভীষণ ভালো লাগে ভাতের সাথে খেতে। আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন এই তরকারিটা। ভালো করে আমি নাড়িয়ে নেব সবকিছু।
ব্যাস, এবার কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এবার মিনিট 5 আমি হতে দেব। মিনিট 5 পর দেখুন শাক দিয়ে জল বেরিয়ে একদম অল্প হয়ে গেছে কিন্তু। এবার আমি ওই বিউলির ডালের বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম, এটা কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার আরো ভালো করে সবকিছু একটু মিশিয়ে নেবো আমি। এবার আরো কিছুক্ষণ হতে দেব। আমাদের সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে দেব আমি। মিনিট 2 পর আবার তুলে নিয়েছি। এতক্ষণ পাশে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কিন্তু অনেক ধন্যবাদ। কমেন্ট করে আমাকে জানাবেন এবং অবশ্যই আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন আমাদের শাকের ছেঁচড়াটা কিন্তু একদম হয়ে গেছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে এটা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, আর এটা নিশ্চয়ই বানিয়ে খাবেন এবং আমাকে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ, নমস্কার।